হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা সকালবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে প্রায় 5:30 মতন বাজে, আর আমরা হাওড়া স্টেশন চলে এসেছি। আমাদের ট্রেন এখান থেকেই আছে। ট্রেনটা ফাইনালি ছাড়বে, আমরা ট্রেনে বসে গেছি। এই ট্রেনটা ছিল গণদেবতা এক্সপ্রেস সকাল 6:05, যেটা কিনা শান্তিনিকেতনে আমাদের পৌঁছে দিয়েছে 8:45-এ। একটুখানি ট্রেন লেট ছিল, 9টা মতন টাইম লেগেছিল পৌঁছাতে। তারপরে আমরা একটা টোটো দাদার সাথে কথা বলে নিলাম, আর আমরা ঠিক করে নিলাম আমরা আজকে কোন কোন জায়গাগুলো যাব। দেখতেই পাচ্ছেন সবার প্রথম আমরা চলে এলাম মা কঙ্কালীতলার মন্দিরে। এখানেই রয়েছে কোপাই নদী, যেটা এই মন্দিরের পেছনের দিকে অবস্থিত। তো চলুন, আমরা সবাই সকালবেলা এসে গেছি, পুজোটা সেরে নিই। আপনারা আপনাদের দিন কিন্তু এটা দিয়েও শুরু করতে পারেন, অথবা আপনারা সন্ধেবেলা এসেও পুজো দিতে পারেন। এখানে একটা বাউল গানের একটা ভিডিও আমি ক্লিপস নিয়েছিলাম, সেটাও আমি দিলাম। এখানে কিন্তু মায়ের 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ পড়েছিল, তেমনটাই জানা যায়। তো সেখান থেকে বেরিয়ে গেলাম, আরও একটা ক্লিপস আমি অ্যাড করেছি, সেটা আপনারা দেখে বলবেন যে সেটা কোথায় ছিল। তো যাই হোক, সেটা একটা মজার পার্ট ছিল, আমি আর আলাদা করে বললাম না, আপনারা ডিটেলসে ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো সেখান থেকে আমরা চলে গেলাম পলাশবনি গ্রাম। এই গ্রামটা হচ্ছে খুব ছোট্ট একটা গ্রাম। এখানে বেলা শেষে বেলা শুরু সমস্ত ধরনের মুভিগুলো শ্যুট হয়েছিল, আর সেটা ছাড়াও এখানে শ্যুট হয়েছিল কিন্তু বাহামণি সিরিয়াল। তো চলুন, আমরা সেই বাহামণি গ্রামটাতে যাব। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা যেতে থাকবো। আর আমাদের সাথে সঙ্গ দিয়েছিলেন, পুরো গ্রামটা ঘুরিয়ে দেখালেন এই টোটো কাকু। তো সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম হাতের তৈরি কিছু অসাধারণ জিনিস। এটা একটা খুব ছোট্ট গ্রাম, আর সমস্ত কিছু দেখে খুবই ভালো লাগছিল। আমাদের পরিবেশটা খুবই ভালো ছিল। হাঁটতে হাঁটতে আমরা এগুলো দেখলাম। আর এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এনারা নিজস্ব হাতে খুব যত্ন সহকারে তৈরি করেন, আর দাম হচ্ছে প্রত্যেকটারই 10 টাকা থেকে 20 টাকার মধ্যে। আর এইখানে যে বাড়িটা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে সেই মারাংবুরু টেম্পল, আর এখানেই বাহামণির কিন্তু শ্যুট হয়েছিল। তো ইষ্টি কুটুম বলে সিরিয়ালটা। তো চলুন যাওয়া যাক। এবার আস্তে আস্তে আমরা যাব আমাদের নেক্সট 54 ফিট বুদ্ধা মূর্তি। তো এখানে দেখার মতো আলাদা করে কিছু ছিল না, শুধুমাত্র ফটোটাই তুলতে পারবেন। তো চলুন যাওয়া যাক আমাদের নেক্সট দর্শনীয় স্থানে। এখানে কিন্তু যেতে যেতে আমরা সমস্ত ধরনের কলা বিভাগ, শিক্ষা ভবন, সমস্ত জায়গার পিকচারও তুলেছি। এই যে এই বইগুলো যে দেখতে পাচ্ছেন, এই কাকুটা বিক্রি করছিলেন, আপনারা চাইলে কিনতে পারেন। আর এই যে ক্লিপসগুলো আমি আপনাদের সাথে অ্যাড করছি বা শেয়ার করছি, সেগুলো আপনারা দেখতে থাকুন, কারণ এখানটা পুরোটাই আপনারা দেখতে পাবেন বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন অংশ, যেখানে সমস্ত লোকেরা পড়াশোনার জন্য আসেন। আর এখানে কিন্তু আগে ঢুকতে দেয়া হতো করোনার আগে, করোনার পর থেকে কিন্তু এখানে আর প্রবেশ করতে দেয়া হয় না। সেটা একমাত্র যারা পড়াশোনা করেন তারাই কিন্তু ঢুকতে পারবেন। তো সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা রুম বা পিজির খোঁজ করছেন, তারা কিন্তু এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি চোখের সামনে দেখতে পেলাম বলে সেই ডিটেলসটাও দেখালাম আপনাদেরকে। আর এটা দেখুন, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। সেই বাড়িটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এটা ছিল আপনাদের বিশ্বভারতীর লাইব্রেরি। তো আস্তে আস্তে চলতে থাকি আর দেখতে থাকি, আর যা যা দেখবো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল কিন্তু আমাদের পরের ডেস্টিনেশন, যেটা হচ্ছে সুরুল রাজবাড়ি। এখানে কিন্তু আপনারা 10 টাকা করে টিকিট কেটে নেবেন। আর এটা কিন্তু পুরনো রাজবাড়িদের মতোই, মানে যা যা শ্যুট এখানে আপনারা করতে চাইলে, কেউ ধরুন প্রি ওয়েডিং শ্যুট করতে চাইছেন বা এরকম টাইপের শ্যুট করতে চাইছেন, তারা কিন্তু এখানে অবশ্যই করতে পারেন, কারণ ডেস্টিনেশনটা আমার খুব ভালো লেগেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু দুর্গা মায়ের পুজো হয়। তো চলুন সামনে থেকেও একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অলরেডি প্রতিমা গড়া শুরু হয়ে গেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। হালকা রোদে হালকা ঠান্ডাতেই এই জায়গাগুলো পরিদর্শন করতে বেশ ভালো লাগছে। আমাদের চেক ইন ছিল আর কিছুক্ষণ পরেই। তো আমরা ততক্ষণে যা যা ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখা যায় সেগুলোই ঘুরবো। এরপরে আমাদের হোটেলে চেক ইন করার আগে লাস্ট জায়গা যেটা আমরা ঘুরে নিচ্ছি, সেটা ছিল আমাদের সৃজনী শিল্পগ্রাম। এখানে কিন্তু টিকিটের ছবিটাও আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা অবশ্যই ক্যাশ ক্যারি করবেন, কারণ এখানে গুগল পে বা কোনো অনলাইন মাধ্যমে পেমেন্ট নেওয়া হচ্ছিল না। তো এখানের টিকিট ছিল মাথাপিছু 30 থেকে 50 রুপিসের মধ্যে, বড়রা হলে 50 রুপিসের মধ্যেই লাগবে। তো চলুন, এই জায়গাটাতে আপনারা আসতে গেলে
মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম নিয়ে আসবেন। দেখুন বাউল গানের কিছু অংশও অ্যাড করলাম। আর এই পুরো জায়গাটার মধ্যে অনেক ফটোজেনিক প্লেস আছে যেখানে আপনারা সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন, এবং তার সাথে এই জায়গাটা ঘুরে দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। যারা বাড়ির পরিবারের বড়দেরকে নিয়ে আসবেন তাদের তো খুবই ভালো লাগবে। তো চলুন সমস্ত ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত ক্লিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ঘুরতে ঘুরতে আমি আপনাদের সাথে আরও কিছু ডিটেল শেয়ার করছি। যেমনটা ধরুন, আপনারা যদি কেউ চান যে না আপনারা কোনো রিসর্টে বা কোথাও থাকবেন না, মানে ডে ট্রিপ করতে চান, তাদের জন্য কিন্তু হাওড়া থেকে যে ট্রেনটি ছাড়ে সকাল 6:05 ট্রেনটি, যেটা 8:45 টাইম আছে, সেটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট লেট থাকলেও 9টার মধ্যে আপনাকে বোলপুর স্টেশনে পৌঁছে দেবে। সেখান থেকে আপনারা একদিনে মোটামুটি এই জায়গাগুলো কভার আপ করে আবার সন্ধ্যের দিকে, মানে 6টার সময় করে যে ট্রেনটা আছে গণদেবতা এক্সপ্রেসেই কিন্তু সেটা হাওড়া পৌঁছে দেবে। সেটাতে করে আপনারা একদিনের ডে ট্রিপটাও সেরে নিতে পারেন যাদের কাছে সময় খুব কম আছে। আর এছাড়াও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে, আর শিয়ালদা থেকেও এখানে আসার ট্রেন কিন্তু পাওয়া যায়। আর এগুলো কিন্তু লোকাল ট্রেনের মতো সমস্ত স্টপেজে দাঁড়ায় না। তো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে এই ট্রেনগুলোতে। এখানে আমরা যে ট্রেনটায় এসেছিলাম তার এমনি জেনারেল সিটের প্রাইস ছিল 85 রুপিস মাথা পিছু। আর আপনারা যদি কেউ এসি টেবিল কার্ভ টাইপের যেগুলো হয় সেগুলো যদি নিতে চান, সেগুলো কিন্তু 300 রুপিস লাগবে মাথা পিছু। তো সেই ডিটেলসটা আমি আপনাদেরকে শেয়ার করে রাখলাম। আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমি আপনাদেরকে বলবো, যে অবশ্যই আপনারা কিন্তু এই দর্শনীয় স্থানগুলোতে টিকিট কাটার জন্য ক্যাশ ক্যারি করবেন। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। সেটা হচ্ছে ডিভিক সোলপুর হোমস্টে। এটা একদমই সম্পূর্ণ আলাদা রকমভাবে সাজানো, আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি। তো এখানে যে নিচের পরিবেশটা আমার তো খুবই ভালো লেগেছে। ডাইনিং যে এরিয়াটা, সমস্ত জায়গাতেই কিন্তু রবীন্দ্রনাথের ছোটোখাটো যে ডিটেলস বা যা যা কিছুর সাথে জড়িত সেগুলো দেখতে পারবেন। এগুলো দেখে তো আমার একটা কথাই খুব মনে পড়ে যাচ্ছে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। তো চলুন, আমরা নিয়েছিলাম 2টো অ্যাটাচ রুম যেটা কিনা ফার্স্ট ফ্লোরে আছে। তো সেটা সমস্ত ডিটেলসটা আমি শেয়ার করে দেবো। রুমগুলো যথেষ্ট পরিষ্কার ছিল, মোটামুটি স্পেস ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন বেড আছে সুন্দর করে, এখানে ইলেকট্রিক কেটলি, একটা ছোট নাইট ল্যাম্প। এই জায়গাটা তো আমার খুবই দারুণ লেগেছে। তাছাড়া একটা ছোট্ট ফ্রিজ রয়েছে, আপনারা যে কোনো কিছু রাখতে পারেন। এখানে রয়েছে টি মেকারের সমস্ত জিনিস, যে আপনারা চা করে চাইলে খেতে পারেন ঘরে। আর এছাড়া ছোট্ট গাছ, আর এই দেখুন ছোট্ট ব্যালকনি টাইপের, মানে জানলা। তো সেটা বেশ ভালো লাগছে। আর এই ছিল আপনাদের ওয়াশরুম, সেটাও বেশ পরিষ্কার ছিল। সেখানে গিজারের ব্যবস্থা ছিল, সাথে টিভি ছিল, আর এই ছিল ডাইনিং টেবিল। এটা ছিল একটা রুম। আর এই দেখুন এই দাদা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে অলরেডি চলে এসেছেন। 5টা গ্লাসই দেয়া হয়েছিল। আমি জাস্ট এই ক্লিপসটা আপনাদেরকে শেয়ার করলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই রাখা আছে। সৌম্য দেখুন নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, ও যেহেতু অ্যানিমি লাভার। আর এই ঘরে এসে যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরের 2টো রুম নিয়েছিলাম, সেখানে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে, ছোট্ট আলমারিও দেয়া রয়েছে। আর ওনাদের পরিষেবা আমার যথেষ্ট ভালো লেগেছে। ঘরে টিভির ব্যবস্থাও রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। আর এই 2টো রুম আমাদের পড়েছিল মোটামুটি 6000-এর মধ্যে। আপনারা যদি ধরুন হোলির টাইমে, মানে যে টাইমে পৌষ মেলা হয় বা যেখানে খুব পিকস আওয়ার্স, সেই টাইমে গেলে হয়তো মাথা পিছু ভাড়া আপনাদের রুমের একটুখানি চার্জ বেশি লাগতে পারে। তো চলুন, অলরেডি আমরা চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এখানে আমরা বসে পড়েছি খাবার টেবিলে। তো দেখতেই পাচ্ছেন এই ডিশগুলো আমরা নিয়েছিলাম। এই ডিশগুলোর প্রাইস আপনাদের আলাদা আলাদা রয়েছে, সেগুলো আপনারা বুকিংয়ের পরে আপনারা যদি খেতে চান এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন সেই সমস্ত মেনুর ডিটেলস। তো তারপর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমরা যাব সেই বিখ্যাত জায়গায়। হ্যাঁ, আপনারা ঠিকই গেস করেছেন, সোনাঝুরি হাটে। আর আমরা যে দাদাকে সকালবেলা বুক করেছিলাম ওনাকেই বলে দিয়েছিলাম যে আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা যাব, আপনি সেই টাইমে আমাদের এখানে নিতে চলে আসবেন। তো দাদা টাইম মতো চলে এসেছে। এবার আমরা এই সোনাঝুরি হাটটা ঘুরে দেখব। মোটামুটি 2:30 থেকে 3টে নাগাদ আমরা বেরিয়েছিলাম। তো আমাদের হোমস্টে থেকে এখানে আসতে খুব বেশি একটা সময় লাগেনি, হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমরা পৌঁছে গেছি। তো চলুন ঘুরে দেখি যে মার্কেটে কী কী টাইপের জিনিস পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু ডিটেলস আমরা শেয়ার করব। আমি কিন্তু সমস্ত ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কোনো কিছুর পার্টিকুলার দাম জানতে চাইলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে কিন্তু ব্যাগের জন্য মানে কালেকশন একদম বেস্ট, বিভিন্ন ধরনের ব্যাগ। তারপরে ধরুন শাড়ির
মানে অনেক কালেকশান ছিল। আর আমি তো এখানে একা একাই ঘুরছি, একা একাই শপিং করে নিচ্ছি, কারণ বাকিরা ব্যস্ত ছিল নানান ধরনের জিনিস কিনতে। তারপর অনেক ঘোরাঘুরির পর আমরা ফাইনালি সন্ধ্যে 6:30টার মধ্যে আমরা হোমস্টেতে ফিরে এলাম, কারণ আজকে সকাল থেকে আমরা প্রচুর ঘুরেছি। তো সেই জন্য আমরা চেয়েছিলাম সন্ধ্যেটুকু যাতে আমরা বাড়ির সবাই মিলে গল্প করে হোমস্টের মধ্যেই কাটাতে পারি, সেই জন্যই এরকম একটা নিরিবিলি হোমস্টে আমরা বুক করেছিলাম। তো সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছেন আমরা চা, কফি আর তার সাথে আমরা চিকেন রোল নিয়েছিলাম, আর এখানে কিন্তু একটু ফ্রেঞ্চ ফ্রাইসও নিয়েছিলাম। এগুলো আমাদের খুবই ভালো লেগেছে। আর আমরা হাট থেকে যা যা কেনাকাটা করেছি এখন সবাই সেগুলো খুলে দেখছি। এগুলো ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটা হয়েছিল, সেগুলো আমি ডিটেলস পরে শেয়ার করব। আর রাত্রির বেলা এখানে আমরা নিয়েছিলাম রুটি আর চিলি চিকেন। তো চলুন আমরা ডিনারটা করে নিই, তো তারপরেও নয় কিছুটা গল্প করা যাবে। সকালের ক্লিপসগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, সন্ধ্যেবেলাটাও কিন্তু বেশ সুন্দর লাগে। আর এখানে এই রুমগুলোর বাইরে একটা ছোট্ট ছাদের মতন করা আছে, যেখানে কিন্তু আপনাদের বসার ব্যবস্থা আছে, সেখানে আপনারা বসে কিন্তু গল্প করতে পারেন। বা ধরুন এরকম স্টার্টারগুলো ওখানেও খেতে পারেন, যেহেতু বাড়ির বড়রা ছিল আর হালকা ঠান্ডা পড়েছিল, তো আমরা ঘরের ভেতর বসেই গল্প করেছিলাম। তো ফাইনালি দিনটা এইভাবেই কাটলো। আর পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছেন আমি উঠে পড়েছি, মোটামুটি রেডি হয়ে নিয়েছি। এই যে জায়গাটায় দেখছেন, এখানে কিন্তু শীতকালে এসে রোদ পোয়াতে বেশ ভালোই লাগে। আর এই জায়গাটা খুবই ভালোভাবে অর্গানাইজ করা। এখানে যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখান দিয়ে কিন্তু ওপরে ওঠা যায়। আর চারিদিকে যেরকম গ্রিনারি পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এত কিছু ধরনের জিনিসপত্র চাষ করে রাখা হয়েছে বা সুন্দরভাবে ওয়েল মেনটেন করা হয়েছে, সেটা কিন্তু খুব ভালো। আর ওই যে রুম দুটো আমি কিন্তু দেখিয়ে দিলাম, আমরা এই দুটো রুমে থাকছি। এছাড়া গ্রাউন্ড ফ্লোরেও দুটো রুমের ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটাও বুক করতে পারেন। এই দুটো রুম যেহেতু অ্যাটাচ ছিল, কারণ আমরা যেহেতু ফ্যামিলি ট্রিপ করেছিলাম, তো আমরা এই রুমটা নিয়েছিলাম। তো মোটামুটি এই জায়গাটা তো আমাদের খুবই ভালো লেগেছে। আর শীতকালে যারা যাবেন তাদের জন্য কিন্তু মানে ভাবুন ফ্যামিলি টাইম কাটাতে চাইছেন, খুবই ভালো লাগবে। তো এই যে এই দুটো রুম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। মোটামুটি সমস্ত কিছু ডিটেলসই শেয়ার করলাম। আর এখানে দেখুন কত সুন্দর ছোট ছোট ফুল গাছের চারা লাগানো আছে। তো এখন আমরা এসছি এখানে, আমি আর সৌম্য, বাকিরা সবাই ফ্রেশ হচ্ছে, রেডি হচ্ছে। আমরা সকালবেলা এলাম, আমরা এখানেই বসে চাটা খাবো। সৌম্যকে দেখে বুঝতে পারবেন যে ওর এখনও ঘুম কাটেনি। তো স্টিল আমরা এখানে এলাম, আমরা চা খেলাম। তো আমরা প্ল্যান করছিলাম যে আমরা চাইলে আরেকটা রাজবাড়ি ছিল যেটা রায়পুরে, সেখানে আমরা যেতেই পারতাম, কিন্তু সেখানে আমরা গেলাম না, কারণ মায়েরা সবাই বলছিল যে আরেকবার সোনাঝুরি হাটে গেলে ভালো হয়, কারণ সেখান থেকেই আরও কিছু জিনিস দেখেছিলেন, যেটা সন্ধে হয়ে যাওয়ার কারণে আগের দিন কেনাকাটাটা সম্পূর্ণ হয়নি। সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে আমরা দূরের কোথাও না গিয়ে সোনাঝুরি হাটেই যাব, যা যা বাকি কেনাকাটা আছে সেগুলো করবো। আর আজকে আমরা সকাল থেকে টাইমটা পাবো, মানে ধরুন আমাদের এখানে চেক আউটটা ছিল কিন্তু 12টার সময়, দেখতেই পেলেন অনুকরণের কিন্তু একটা ফটো আমরা তুলে নিয়েছি। তো যেটা বলছিলাম, আমরা ফাইনালি এখান থেকে চেক আউট করলাম আর আমরা সবাই চলে যাচ্ছি আজকে 12টা থেকে 12:30টার মধ্যে সোনাঝুরি হাটে। সেখান থেকে আমরা 2টোর মধ্যে বাকি কেনাকাটা কমপ্লিট করে আমরা কিন্তু চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, মানে খাওয়া দাওয়া। আর সেটা আমরা কোথায় করব সেটা ডিটেলসও শেয়ার করব। পুজোর আগে এই হাট কিন্তু সপ্তাহে 4 দিন বসতো, শুক্র, শনি, রবি, সোম, কিন্তু এখন থেকে সেটা পুজোর পর থেকে সেটা সপ্তাহের প্রত্যেক দিনই বসছে। মোটামুটি সন্ধে যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ দিনের আলো দেখা যাচ্ছে, ততক্ষণ এই হাট খোলা থাকে। আর সকাল 11টা থেকে কিন্তু এই হাট বসে যায়। তো সমস্ত ডিটেলসই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের যদি কারোর কোনো কোয়ারিজ থাকে সেগুলো আপনারা শেয়ার করবেন। দেখুন আমি কিন্তু একা একাই ঘুরছি আর একা একাই এখানে শপিং করে নিচ্ছি, সেগুলো ক্লিপ শেয়ার করবো। পথে এখানে এদেরকে দেখতে পেলাম, এদেরকে ভাইগুলোকে আমি আইসক্রিমও কিনে দিলাম, আমারও মনটা বেশ ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, এখানে যে স্কার্টগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেও আমি দোকানে নিয়েছি, তো সেগুলোর ক্লিপসও আমি পরে অ্যাড করব। আর এছাড়া সৌম্যরাও অনেক কিছু কেনাকাটা করেছে, সেগুলো হয়তো আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখানে দেখুন বিভিন্ন ধরনের পাঞ্জাবি ছেলেদের জন্য আছে। আর এই যে কদবেল মাখা, এগুলো তো মিস করাই যায় না। সোনাঝুরি হাটে এসে এনাদের সাথে আমরা নাচবো না সেটা তো হয় না, সেটার ক্লিপসটাও আমি শেয়ার করলাম। আর এখানে কি বলুন তো, ওনারা কোনোরকমভাবে আপনার কাছে টাকা দাবি করেন। আপনি যদি মন থেকে খুশি হয়ে কিছু একটু দেন, তাহলে ওনাদের সেটা কাজে লাগে বা উপকার হয়। আমার মনে হয় যে কোনো জিনিসই পারিশ্রমিক না দিয়ে না করাটাই ভালো। তো সেই জন্য আপনারা মন থেকে খুশি হয়ে চাইলে 50 টাকা, 100 টাকা বা 30 রুপিস, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো সেই ক্লিপসগুলো আমি অ্যাড করে দিলাম। শান্তিনিকেতনে আসতে গেলে আপনার শুধু দেখার জন্য চোখ লাগবে, কারণ কোনায় কোনায় রয়েছে বিভিন্ন সৌন্দর্য। আর এছাড়া আমাদের রবি ঠাকুর, প্রাণের ঠাকুর যাকে বলা হয়, তার সমস্ত কিছু এখানে যেহেতু জড়িত, সেটাও আপনারা দেখতে পাবেন। তো মোটামুটি এখান থেকে আমাদের সময় কাটলো ভালোভাবে। আর
আমাদের তো খুবই ভালো লেগেছে, আমাদের কেনাকাটাও অনেক হয়ে গেছে। তো ফাইনালি সেখান থেকে কেনাকাটা করে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা আমি বলেই রেখেছিলাম। পার্টিকুলারলি এই রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এটা দেখতেই পাচ্ছেন, এটা আমাদের যাওয়ার পথে পড়েছিল আর খুবই সুন্দর ছিল এখানকার পরিবেশ। আর সব থেকে যেটা ভালো ছিল এখানের যে মেনু, মানে খাওয়ার টেস্ট বলুন, দাম বলুন, সমস্ত কিছুই খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল আর বেশ ভালো ছিল টেস্ট। এই যে থালিটা দেখতে পাচ্ছেন, এই থালিটার দাম ছিল মাত্র 170 টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 170 টাকায় কিনা এত কিছু থালি। আর এছাড়া আপনারা যে কোনো ননভেজ জিনিস নিতে চাইলে সেটার আলাদা রয়েছে দাম, সেটার কিন্তু সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দিলাম। আপনারা এখানে এলে ডেফিনেটলি এখান থেকে কিন্তু খেতে পারেন। তো এরপরে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা যাব, ট্রেন ধরবো, আমাদের ট্রেন আছে। তো তার আগে আমি আর সৌম্য এসেছিলাম কিছু টুকটাক কোল্ড ড্রিঙ্কস কিনতে। তো ভাবলাম আমাদের কাছে যখন একটু সময় আছে, 6টার পরে ট্রেন আছে, তো এখন মাঝে ঘড়িতে 4:30, আমরা একটু টাইম হাতে নিয়েই চলে এসেছিলাম। কারণ মায়েরাদেরকে খুবই ক্লান্ত লাগছিল, তো ওনারা আর আসতে চাইলেন না। তো আমি আর সৌম্য দুজনে মিলে চলে এলাম গীতাঞ্জলি এক্সপ্রেসে। এখানে কিন্তু 30 টাকা লাগবে। এখানে অনলাইনের ব্যবস্থা ছিল, কিন্তু আপনারা চেষ্টা করবেন ক্যাশেই দিতে। আর এখানের কিন্তু ভেতরে আপনারা কোনো রকম ভিডিও নিতে পারবেন না, সমস্ত মানা ছিল। আর এই ট্রেনটার সাথে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে, কিন্তু এখানের আরও কোনো ক্লিপস আমরা নিতে পারিনি। শুধুমাত্র এই ফটোটা আমরা ক্লিক করেছিলাম স্পেশাল পারমিশন নিয়ে। আর সেটা ছাড়াও ওপর থেকে কীরকম লাগে ট্রেনটা দেখতে বা পরিবেশটা দেখতে, বোলপুর স্টেশনটাকে, সেটা কিন্তু আমরা গীতাঞ্জলি মিউজিয়ামের একদম ছাদ থেকে ক্লিপটা অ্যাড করেছিলাম। তো কথাগুলো বলতে বলতে ফাইনালি আমাদের ট্রেন চলে এলো আর আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যে যার বাড়ি পৌঁছে গেলাম। সৌম্যরা নেমে গেছিলো ব্যান্ডেলে, সেখান থেকে ওরা গেছিলো চন্দননগরে। এখানে যে ক্লিপসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বাড়িতে এসে সমস্ত কিছু ক্লিপসগুলো আলাদা আলাদা করে অ্যাড করেছি। এখানে সমস্ত গিফটিং পারপাসে যা যা নেওয়া হয়েছে বা আমরা যেগুলো নিজেরা কিনেছি, আমি যেগুলো নিজের জন্য কিনেছি বা যেগুলো সৌম্যর বাড়ি থেকে আমাদেরকে কিনে দেওয়া হয়েছে সেগুলো, আর যেগুলো সৌম্যরা কিনেছে যেমন ধরুন পাঞ্জাবি বা আরও নানান জিনিস, সেগুলোর ক্লিপস কিন্তু আমি অন্যান্য কোনো ভিডিওতে আপনাদেরকে অ্যাড করে দেখাবো। থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন। টেক কেয়ার, বাই।